ওরে পিয়া ওরে পিয়া ট্যালেন্ট নেই, তুমি কিচ্ছু না, তুমি কোনো নাচতে পারো না। না রোশনি, না, তোকে তোকে থেমে গেলে চলবে না, তোকে নাচতে হবে, নাচতেই হবে তোকে। এই কম্পিটিশনে তুই হারিস জিতিস তাতে তাতে তোর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না, কিচ্ছু না, কিন্তু কিন্তু এই লড়াইটা তোকে চালিয়ে যেতে হবে। আজকে ওখানে যারা যারা ছিল, যারা যারা বলেছে যে তুই নাচতে পারিস না, বিশেষ করে ওই রঞ্জন বসাচ্ছি, তাদের সবাইকে দেখিয়ে দিতে হবে যে রোশনাই নাচতে পারে। হ্যাঁ, রোশনাই নাচ জানেও, নাচতে পারে, খুব ভালো নাচতে পারে রোশনাই, খুব ভালো। লালন, তুমি? কি ব্যাপার লালন, কি হয়েছে? মিনি, মিনি, তুমি ঠিক আছো তো? এ কি, তুমি কোথায় গেছিলে কাউকে না বলে? এই যে তুমি ওকে কোথায় খুঁজে পেলে? সব কথা বলছি স্যার, আমাকে একটু সময় দিন। এই দাঁড়াও দাঁড়াও, তুমি পাশের বস্তিতে থাকো না? ওই আমাদের এই টেন্টের কাজ স্যার তুমি করেছিলে তো? হ্যাঁ, আমি বস্তিতেই থাকি। তোমার সঙ্গে মিনির দেখা হলো কোথায়? কোথায় ছিল সারা রাত? তুমি ওকে কোথায় পেলে সকালবেলা? বাবারে বাবা, একটু দাঁড়াও তো তোমরা, বলছি তো ছেলেটা সবকিছু, একটু ধৈর্য ধরো। মা, মিনি কোথায় ছিলি? সারা রাত কোথায় ছিলি? মাকে ছেড়ে বল, কোথায় ছিলি? মা তুমি এর উপরে কাঁদছো কেন? মা কাঁদতে নেই, একদম কাঁদতে নেই। এই দেখো দেখো, আমি তোমার জন্য প্রসাদ এনেছি। আমরা সারা রাত্রি ঘুমোইনি, সারা রাত্রি আমরা ঘুমোইনি, কোথায় না কোথায় খুঁজেছি তোকে মা, কোথায় না কোথায় তোকে খুঁজেছি। কিন্তু আমাকে খুঁজতে গেলে কেন? আমি তো পুজো দিতে গেছিলাম। পুজো দিতে গেছিলে? হ্যাঁ মিনি, সারা রাত কোথায় পুজো হয়? হ্যাঁ, বলছি আমাকে কি একটু বলতে দেবেন দয়া করে? এই কি হয়েছে কি বলো তো, একটু খুলে বলো, ঠিক করে বলো কি হয়েছে। এই দেখুন, ভদ্রভাবে কথা বলুন, আমি আপনার কেনা গোলাম নই। হ্যাঁ, এই ভদ্রভাবে কি বলবে? ভদ্রভাবে কি বলবে? আমাদের বাড়ির মেয়ে, সে কাল রাত থেকে তার খোঁজ নেই, এই এক্ষুনি তোমার সাথে এখানে ঢুকলো, তো তোমাকে জিজ্ঞেস করবে না? আরে বাবা, একটু অপেক্ষা করো না, ছেলেটা তো বলছে হয়তো রাস্তায় ওকে খুঁজে পেয়েছে, একটু ঠান্ডা হয়ে ওকে বলতে দিতে হবে তো। প্লিজ চুপ করো তোমরা, ও কি বলছে বলো। ওরে পিয়া ওরে পিয়া ওরে পিয়া ওরে পিয়া। আমি মানছি রোশনাই খারাপ ডান্সার নয়, বাট আই এম সরি, আমরা ওকে
নেক্সট রাউন্ডের জন্য সিলেক্ট করতে পারছি না। কিন্তু ওখানে আমি নাচবো কি করে? আমি তো ডিসকোয়ালিফাই হয়ে গেছি। আমি যাবো কি করে ওখানে? ওরা আমাকে ষড়যন্ত্র করে বার করে দিয়েছে। আমি কেন এত প্র্যাকটিস করছি? আমি অত প্র্যাকটিস করেই লাভ নেই। আমি তো ওখানে নাচতেই পারবো না। তাহলে আমি কেন? না না, এত সহজে হার মানলে চলবে না রোশনাই। তোকে নাচতে হবে। হ্যাঁ, তোকে নাচতে হবে। কে কি বললো ওখান থেকে, কারা কি বললো, তার জন্য তুই তো লড়াই থেকে পালিয়ে যাবি? না, এটা হতে পারে না। তোকে তোর লড়াইটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, আমাকে আমার জায়গায় থাকতে হবে। আমাকে প্র্যাকটিস করে যেতে হবে। হ্যাঁ, এই নাচটা তো শুধু তোর একার নয়, এই নাচটা তোর মায়েরও। তোর মায়ের সঙ্গে এই নাচের সম্পর্ক আছে। আর মায়ের একটা মাত্র শেষ চিহ্নই তো আমার কাছে আছে, সেটা হলো নাচ। আমি নাচতে হবে। আমাকে এই লড়াইটা চালিয়ে যেতে হবে। আর রঞ্জন প্রসাদ জিকেও রোশনাই জবাব দেবে। উনি জবাব পাবে, আমার কাছ থেকেই পাবে। লালন, তুমি কিছু মনে করো না, তুমি বলো। কাল আমাদের দলের সঙ্গে মন্দিরে পুজো দিতে গিয়েছিল কাছারি তলায়। সে তো অনেক দূর। ও এত হেঁটে যেতে পারলো কি করে? আর ও গেল যে, তুমি আমাদের বাড়িতে জানাওনি কেন? শুনুন, আমরা দেখতে পাইনি যে কখনো আমাদের দলের সঙ্গে মিশে গিয়েছে। আমরা অনেকটা যাওয়ার পর তারপর খেয়াল করি। আমরা টোটো রিক্সা এসব জোগাড় করে ওকে তুলে দিতে চেয়েছিলাম, কিন্তু ও তো আসতেই চাইছিল না। খুব বায়না করছিল। মানে বায়না করছিল মানেটা কি? তুমি জোর করে ধরে বাড়ি এনে দিয়ে যেতে পারলে না মেয়েটাকে? আচ্ছা, আমি তো বুঝতে পারছি না আপনারা আমার ওপর এত জোর খাটাচ্ছেন কেন? আমার কিসের দায়? একটা দল যাচ্ছিল, সেখানে অনেকেই ছিল। আমি আপনাদের বাড়িতে কাজ করেছিলাম, মেয়েটাকে চিনি, তাই ওকে বলেছিলাম যে ফিরে আসতে। তারপর তো আমার খুব পা ব্যথা করছিল। আমি তো অতটা হাঁটতে পারি না। সারা রাত ঘুমোইও নি ঠিক করে, সারা রাত জেগেছি জানো। কিন্তু লালন আমাকে জানো তো পেট ভরে খাইয়েছে, ভালো ভালো খাবার খাইয়েছে। তারপরে তো আমাকে বললো বাড়ি নিয়ে আসার কথা, কারণ বাড়ির সবাই চিন্তা করবে বলে। আমাদের খুব চিন্তা হচ্ছিল বাবা, তুমি ওকে সাবধানে বাড়িতে দিয়ে গেলে। এই থামো তো, থামো। আচ্ছা তুমি বলো, তোমার বেসিক কার্টসি ছিল না? তুমি যখন জানলে এই মেয়েটা আমার বাড়ির মেয়ে, তুমি একটা ফোন করে আমাদের জানাতে পারতে না? তোমার সাথে তো আমাদের এই বাচ্চার বিয়ে নিয়ে অনেকবার কথা হয়েছে, তুমি তো আমাদের ফোন নম্বরও জানতে। रोशनाई।